প্রদীপ সুকুমারের যে ডেটাগুলো আমরা পাচ্ছি তাই নিয়ে অনেকদিন ভিডিও করা হয়নি। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের জানাতে চাই। আমার মনে হলো যে এই জিনিসটা পশ্চিমবঙ্গের সবার জানা দরকার, ইনক্লুডিং বিজেপি অ্যাজ ওয়েল অ্যাজ নন বিজেপি। বিজেপির ওপর যেসব আমি তৃণমূলের উপর ডেটা পেয়েছি, সিপিএম এর উপর ডেটা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল ডেটা হচ্ছে বিজেপির। তার কারণটা হচ্ছে এই যে তৃণমূল অবভিয়াসলি এখনো আমরা যা দেখতে পাচ্ছি, তৃণমূল আগের বারের থেকে কম সিট পাওয়া তো দূরের কথা, আরো বেশি সিট পাবে। তৃণমূলকে হারানোর মতো পরিস্থিতি তো আসেইনি, বরং আগের বারের থেকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সিচুয়েশন খুব বেটার। কিন্তু আমরা কতগুলো স্ট্র্যাটেজিও পেয়েছি যে কি কি করলে বিজেপি ডেফিনেটলি পশ্চিমবঙ্গে তার অবস্থান উন্নত করতে পারবে। আমি এখনো বলতে পারছি না যে হারাতে পারবে, তার ধারে কাছেও বিজেপি যায়নি বা বিজেপি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি যার ভিত্তিতে বলা যেতে পারে যে বিজেপির পজিশন কিছুমাত্র ভালো হতে পারে। কিন্তু আমি অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে একটা পয়েন্ট করবো যে বিজেপিকে একটা মুখ্যমন্ত্রীর ফেস নিয়ে যেতেই হবে ইলেকশনে, সেটা অ্যাকচুয়ালি সবাই করছে। তো প্রশ্ন হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রীর ফেস কি হবে। এই জন্য আমরা একটা পোল কন্ডাক্ট করেছিলাম, ডেফিনেটলি সেই পোলের রেজাল্ট এখনো চলছে। তো মোটামুটি যা ফিডব্যাক এসছে তার ভিত্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধ্যাপক সুকান্ত মজুমদার এগিয়ে আছেন। আমি জানি না আপনারা এই আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, উনি পেয়েছেন টোটাল 31.4% ভোট, শুভেন্দু অধিকারী 20.3%, দিলীপ ঘোষ এবং ডক্টর অশোক লাহিড়ী সবাই ওই 10.1 10.8, আর কিছু ভোট পেয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, উনি পেয়েছেন বোধহয় 20% ভোট। শ্রমিক ভট্টাচার্য পেয়েছেন 10%। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এরা মোটামুটি 10%-এ আছেন, শুভেন্দু বাবু আছেন 20.3, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু 31.4%-এ আছেন। তো কোশ্চেন হচ্ছে যে এটা কেন হলো, এই ব্যাপারটাও আমাদের কাছে ডেটা আছে যে কেন। একটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বিজেপির সমর্থকদের মধ্যে ভোট নয়, এটা পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের মধ্যে ভোট। এর একটা বড় কারণ যে সিগন্যালটা পরিষ্কার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, এবং বিজেপি, আমি জানি না মানে বিজেপি, আমি আবার বলছি আমার মেন সমস্যা হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে আদৌ তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় কিনা, জিততে চায় কিনা, সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো যেটা দেখা যাচ্ছে যে বিজেপি যে 38% বা 37% ভোটে পশ্চিমবঙ্গে আটকে আছে, এর এর অ্যানালিসিসটা এই 37% কোত্থেকে এসছে সেটা অ্যানালিসিস বিজেপি ঠিক করে করছে না। আমি কারণটা বলছি, এই সুকান্ত মজুমদার এই রেজাল্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন কি হলো ঘটনাটা। এটা হলো এই যে আজকে যদি এই ভোটিংটা যদি আমরা বিজেপির মধ্যে করতাম, ডেফিনেটলি শুভেন্দু মজুমদার উড বি টপ। শুভেন্দু মানে বিজেপি সমর্থকরা ডেফিনেটলি শুভেন্দুর মধ্যে টপে, শুভেন্দুকে চায়। তো ব্যাপারটা কি হচ্ছে যে বিজেপির এই যে 38%, না এই 38%-এর মধ্যে 10% হচ্ছে আমার ধারণা, মানে আমরা যেটুকু আমি ভোট ডেটা দেখেছি, 10 থেকে ম্যাক্সিমাম 15% হচ্ছে হার্ড হিন্দুত্ব। হার্ড হিন্দুত্ব কারা সমর্থক, যারা হচ্ছে এই যে এই ক্রিসমাসে প্রায় 60টি জায়গায় বিভিন্ন রকম হিন্দুত্ববাদী পার্টিরা ভ্যান্ডালাইজেশন করেছে, যারা এই ঘটনাটাকে সাপোর্ট করে সেটা হচ্ছে হার্ড হিন্দুত্ব আমাদের কাছে। যে যারা অ্যাকচুয়ালি পুরো মানে হিন্দুত্ববাদীরা যা করছে তাই ঠিক এই টাইপের, এবং প্রবলভাবে হিন্দুত্ববাদীর জন্য মার দাঙ্গা ইত্যাদি করতে এই এক্সটেন্টে যেতে রাজি আছে, এই পোর্শনটা অ্যাকচুয়ালি 10 থেকে 15%। অ্যাকচুয়ালি ফেসবুকে এরাই আবার বিজেপি সমর্থক বলে নিজেরা প্রচার করে বেড়ায় করে, তার জন্য দেখে মনে হয় যে এরাই বিজেপি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। বিজেপির এই 38%-এর মধ্যে 28% বা মোর দ্যান লাইক 30%-এর কাছাকাছি হচ্ছে সিপিএম থেকে আসা বিজেপি। একটা বড় অংশ সিপিএম থেকে আসা হিন্দু। সিপিএম থেকে যে হিন্দুগুলো এসছে তারা অতটা সাম্প্রদায়িক নয় ইন জেনারেল, এবং তারা অ্যাকচুয়ালি শিক্ষা এবং অ্যান্টি মমতা, তারা প্রাইমারিলি অ্যান্টি মমতা। সুতরাং প্রাইমারিলি অ্যান্টি মমতা যে ব্রিগেড, সেটা শুভেন্দু বাবুকে দেখতে চাইছে, এটা হচ্ছে আমি যে বুঝতে পারছি। কেন, তার কারণটা হচ্ছে এই যে বেসিক্যালি এইখানে পশ্চিমবঙ্গের এখনো পলিটিক্সটা হিন্দু বনাম মুসলিমের খেললে বিজেপির লস, যেটা বিজেপি খেলে যাচ্ছে। কারণ ওই হার্ড হিন্দুত্ব 10% আছে, তারপর সফট হিন্দুত্বের 28% বিজেপি যেটা পাচ্ছে, তারা কিন্তু সফট হিন্দুত্বের থেকেও বেশি দিচ্ছে অ্যান্টি মমতার কারণে। এবার অ্যান্টি মমতার ক্ষেত্রে কেন সবাই সুকান্ত মজুমদারকে ভোটের মুখ হিসেবে চাইছে আমি এটা এক্সপ্লেন করি। তার কারণটা হচ্ছে এই যে উনি
একজন প্রফেসর, একজন ডক্টর, পিএইচডি করা লোক, উনি শিক্ষাবিদ, একজন শিক্ষক, সৎ লোক। আপনি যদি শুভেন্দুর সাথে দেখেন, শুভেন্দুর মধ্যে একটা মারদাঙ্গা ইমেজ আছে যে না ঠিক আছে, একটা হার্ড লিডারশিপের ব্যাপার আছে, একটা হাত হিন্দুত্বের ভাব আছে। সেটা সুকান্ত বাবুর মধ্যে অনুপস্থিত। সুকান্ত বাবুকে দেখতে গেলে উনি কিন্তু একটা বামফ্রন্টে, মানে ওনার যে ইমেজটা, সেটা মানে আগের দিনের যেমন একটা সাবেকি বামফ্রন্টের যে ইমেজ ছিল সেই রকমই, যে একটা শিক্ষক নেতা, শিক্ষক সৎ নেতা। ওরকম মারদাঙ্গার কথা অতটা বলেন না উনি। স্রেফ একজন গুড জেন্টলম্যান, যেটাকে বলে বাঙালি ভদ্রলোক পলিটিশিয়ান ইমেজটা কিন্তু উনার আছে। সেটাই কিন্তু এই যে 20% যারা সিপিএম থেকে এসছে তারা কিন্তু ওইটাই দেখতে চাইছে। এবং বিজেপিকে এখন এটা সিদ্ধান্ত নিতে হবে বিজেপি কি করবে, তারা হার্ড হিন্দুত্বের পথে খেলবে, না তারা এই যে মেজরিটি যে স্পেকট্রাম, যেটা বিজেপিকে ভোট দিতে ভয় পায়। অ্যাকচুয়ালি বাঙালি হিন্দুদের মধ্যে যে পোর্শনটা বিজেপিকে ভোট দিচ্ছে না, কেন ভোট দিচ্ছে না, সেই ব্যাপারটা কিন্তু বিজেপি একবারও অ্যানালিসিস করছে না। তারা কি করছে, তারা চেষ্টা করছে আরো বেশি হিন্দুত্ব, আরো বেশি হিন্দু মুসলমান করে, আরো বেশি হিন্দু মুসলমান করে কি করে আরো বেশি হিন্দুদের মধ্যে মানে মুসলমান বিরোধিতাটা ঢুকিয়ে দেওয়া যায়। এটা করতে গিয়ে কি হচ্ছে, এটা করতে গিয়ে ডবল লোকসান হচ্ছে বিজেপির। একটা হচ্ছে এই যে তারা মুসলমান ভোট থেকে কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ মুসলমান একজন যে বিজেপিকে ভোট দেওয়ার কথা যদি চিন্তাও করে, জীবনে চিন্তা করবে না। এত বেশি অ্যান্টি ইসলামিক এবং অ্যান্টি মুসলিম পার্টি হয়ে যাচ্ছে বিজেপি। সেকেন্ড হচ্ছে কি, যে পশ্চিমবাংলায় এটা একটা হাজার বছর ইতিহাস, একটা মাল্টিকালচারাল জায়গা, যেখানে প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায় হিন্দু মুসলমানকে পাশাপাশি থাকতে হয়। সেখানে অধিকাংশ হিন্দুই চাইবে না যে যাদের সাথে একটা হিন্দু মুসলমানের যেখানে পাশাপাশি বসবাস করতে হয় সেই পরিবেশটা বিষিয়ে যাক। তো তাদের সেই ভয়টা আছে, এটা একটা বড় হিন্দুদের মধ্যেও ভয়টা আছে আর কি, রাইট? তো ন্যাচারালি বিজেপি এই জায়গাটাকে কখনোই অ্যাড্রেস করতে পারেনি। এবং সেদিক থেকে দেখতে গেলে যে শুভেন্দুর থেকে ডেফিনেটলি সুকান্ত মজুমদার ইজ এ বেটার চয়েস। তার কারণটা হচ্ছে এই, মানে জনগণই বলছে, আমি বলছি না, আমার মতে যেটা জনগণ, আমরা লোকজনকে বলেও ছিলাম যে কেন আপনারা সুকান্ত মজুমদারকে পছন্দ করছেন, বা কেন আপনারা, মানে আমরা প্রত্যেকটা একটা লোকের একটা মানে লেখারও একটা ইয়ে ছিল যে কারা কেন চয়েস করতে চাইছেন। তো পরিষ্কার দেখা যাচ্ছে যে যে অংশটা অ্যান্টি মমতার, যে অংশটা বিজেপিতে এসছে, সেটা কিন্তু শুভেন্দুকে একদমই পছন্দ করে না। ওই যে 10% হার্ড হিন্দুত্ব বিজেপির আছে, ওটা শুভেন্দুকে পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। কিন্তু যেটা বাম ভেঙে যেটা অ্যান্টি মমতা যে পোর্শনটা এসছে, তারা কিন্তু শুভেন্দুকে দেখতে পায় না, কারণ তার মতো শুভেন্দু হচ্ছে টিএমসি, ওই মানে অ্যানাদার টিএমসি লোক আর কি, যেহেতু শুভেন্দু টিএমসি তে দীর্ঘদিন ছিল। এবং তারা মনে করে যে এই 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 শুভেন্দুর মতো লোকজন বিজেপিতে যারা এসছে আর কি, তৃণমূল থেকে ভেঙে, তারা মোটেও এই কোনো আদর্শবাদী লোক না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিপিএম এর পটভূমিকা বা সিপিএম ব্যাকগ্রাউন্ড থেকে যারা অ্যাকচুয়ালি এসছে, তাদের মাইন্ডসেট কিন্তু এরকম, তারা দক্ষিণপন্থী হোক বামপন্থী হোক একটা আদর্শবাদী লোককে দেখতে চায়, যে আদর্শবাদী সৎ। এবং সে আদর্শবাদী সৎ যদি একটা মাস্টারমশাই হয়, এটা হচ্ছে টিপিক্যাল স্টিরিওটাইপ। তো সেখানে সুকান্ত মজুমদার ফিট করে গেছে, যার জন্য আমরা দেখছি যে উনার ইয়েটা বেশি, উনি 33% পেয়েছেন বা উনি ভোটে এগিয়ে আছেন। তো এখানে বিজেপিকে আমি আবার বলছি, তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, যে তারা যদি আমার মতে সুকান্ত মজুমদারকে সামনে রেখে এগোই, তাহলে তারা বামপন্থী ভোট, যেটা তাদের একমাত্র বেস, ইনফ্যাক্ট বিজেপির এখানে নিজস্ব এখনো বলছি কোনো বেস তৈরি হয়নি। কালকে যদি আবার সিপিএম ক্ষমতায় আসে, বিজেপির এই যে 28% সিপিএম ছেড়ে বিজেপিতে এসছে, তার একটা বড় পার্সেন্ট মানে ফিরে যেতেও পারে, কারণ তাদের একটা বড় পার্সেন্ট এই যে 28% অঙ্কটা, তারা কিন্তু এ ব্যাপারেও ক্রুদ্ধ যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না এবং গট আপ কেস চলছে। তারা বিজেপি এবং তৃণমূলের গট আপে বিশ্বাসও করে। এইসব কারণে মানে বিজেপির সামনে অনেক সমস্যা আছে এবং সেগুলোকে তাদেরকে অ্যাড্রেস করতে হবে। ওই সিস্টেমেটিক্যালি হিন্দু মুসলমান খেলে 38%, 37% আটকে গেছে এবং তারপর পুরোও যেতে পারে যে কোনো ওইটা একটা কারণ। সিপিএম এর যে অংশটা অ্যাকচুয়ালি বিজেপিকে ভোট দিচ্ছে এতদিন ধরে, তারা কিন্তু ক্রুদ্ধ যে তৃণমূলের এগেনস্টে কোনো অ্যাকশন হচ্ছে না বা বিজেপি তৃণমূলের এগেনস্টে সিরিয়াস নয়। তো বিজেপির চয়েস, বিজেপি কি করবে আমি ডেটা ভিত্তিতে বলে দিচ্ছি, যে যদি বিজেপি এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে সামনে রেখে ভোটে লড়ে, আমার মতে তাদের লাভ আছে। কিন্তু তারপরেও 10-15% একটা গ্যাপ রয়ে গেছে, তারপরে তাদের অনেক অনেক কিছু করতে হবে। হুমায়ুন কবিরকে দিয়ে মুসলমান ভোট ভাঙিয়ে কিছু হবে না, 1-2% হয়তো ভাঙাবে ভোট। কারণ যেটা হবে, এর আগের বড় আইএসএফ থেকে শুরু করে সব জায়গায় দেখা গেছে, একটা পার্টিকে নিয়ন্ত্রণ করতে গেলে বা একটা পার্টি চালাতে গেলে যা করতে হয় পরিষ্কারভাবে, সেটা হুমায়ুন কবিরের মধ্যে নেই। আর এর আগে আইএসএফ থেকে শুরু করে আগে যে পার্টিগুলো এসেছিল কোনোটায় দাঁড়াতে পারেনি।
কারণ মমতা ব্যানার্জি এসব ব্যাপারে খুব অভিজ্ঞ খেলোয়াড়। 1-2% ম্যাক্সিমাম 3% কাটবে, তাতে কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জির ভোট মানে সেখানে কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। কারণ মুসলমানরা অ্যাকচুয়ালি সবাই ভাবে মুসলমানরা ধর্মভীরু বলে মুসলমান পার্টি করেছে বলে ভোট দেবে না। মুসলমানরা ধর্মের ভিত্তিতে ভোট দেয়, এটা সবচেয়ে বড় অপপ্রচার। মুসলমানরা যেটা নিজেদের স্বার্থের কথা ভেবে ভোট দেয়, এবং তারা ঠিকই করে। প্রত্যেকের নিজের স্বার্থের কথা ভেবে ভোট দেওয়া উচিত, এবং তাই তারা করবে। তারা জানে মমতা ব্যানার্জির সাথে তাদের স্বার্থটা আছে, এবং খুব ক্লিয়ারলি তারা হুমায়ুনের মধ্যে কোনো স্বার্থই দেখতে পাবে না। সুতরাং আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে বিজেপির আরো অনেক বেশি প্ল্যান করতে হবে। আমি এগুলো আগে বলেছি, তাদেরকে একটা উল্টে মেন সমস্যা হচ্ছে যে একটা অ্যান্টি মমতা ব্রিগেড তাকে ওইভাবে দাঁড় করিয়ে সে পারবে না। তাকে বেসিক্যালি তাদের যে ব্যর্থতা, বিজেপির বেসিক যে ব্যর্থতা, সেটা হচ্ছে যে অ্যান্টি মমতা ভোট তারা টানতে পারছে না। অ্যান্টি মমতা ভোটের তারা মানে এখনো পর্যন্ত আমি বলবো 15% বাইরে রয়ে গেছে। তারা 30% ভোটে টেনেছে, 15% বাইরে রয়ে গেছে। এবং মমতা বিরোধী যে মমতা বিরোধী যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা আছে, সেটা কিছুই করতে পারছে না, সিন্ডিকেটকেও ভাঙতে পারছে না। পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের ভোটটা একটা বড় ব্যাপার। তো জায়গায় এটা হচ্ছে এখন আমাদের আপাতত অবস্থান। তবুও আমি বলবো সুকান্ত মজুমদারকে সামনে রেখে যদি এগোই তাহলে, এবং যদি একটা বিজেপি যদি মমতা বিরোধী একটা অসাম্প্রদায়িক ফ্রন্ট গড়ে তুলতে পারে, এখনো সময় আছে। নিজেদের পাপ ধুয়ে যদি এখনো মমতা বিরোধী একটা অসাম্প্রদায়িক ফ্রন্ট তৈরি করতে পারে। কিন্তু আবার বলছি, পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতিতে মেন ন্যারেটিভ হচ্ছে মমতা ভার্সেস নো মমতা। এখানে হিন্দু মুসলমান ন্যারেটিভ অফকোর্স থাকবে না, কেন আছে, কিন্তু অতটা স্ট্রং নয়। সুতরাং অ্যান্টি মমতা ইউনাইটেড একটা অসাম্প্রদায়িক ফ্রন্ট না গড়ে তুললে কোনো চান্স নেই। এবং সেই দিক থেকে দেখতে গেলে সুকান্ত মজুমদার অনেক বেশি অ্যাকসেপ্টেবল একটা মুখ।